গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো বড়োদেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদেরকে আমার 100% ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো দেখতে থাকো। তো ওই যে প্রথমে দেখতেই পারছো যে একটা যে বিছানা ছিল আমাদের, এটা হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরে একটি বিছানা ছিল, তো বিছানাটা মা বার করে দিচ্ছে কারণ ঘরটা অনেকটা জঙ্গল হয়ে আছে। বিছানাটা রাখাতে ঘরটাতে জায়গাও কম হচ্ছে, তো অনেক প্রবলেম হচ্ছে। তো এটার জন্য এই যে চৌকিটা বার করে দিলাম বাইরে। তারপর আমি দেখো পুরো ঘেমে গেছি, মা আর আমি দুজনে মিলে এটা করেছি। তো এরপরে যে ঘরটাকে সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে জল দিয়ে পুরো ঘর মুছে নিয়েছি, আর যে গ্যাস টেবিল আর যে টাইলসগুলো এগুলো সব পরিষ্কার করে নিয়েছি আমি। তো এই যে পাকাটা একদম নষ্ট হয়ে গেছে, এখানে চৌকিটা থাকাতে অনেক কিছু রাখা ছিল নিচে, চৌকির নিচে, তো এই জন্য। আর এইদিকে যে বাসনগুলো ধুয়ে আমি যে ঝুড়িতে রেখে দিয়েছি সুন্দর করে। তো আজকে ঘরটাকে একটু পরিষ্কার লাগছে, ভালো লাগছে দেখতে। তো এরপরে যে কোটো ছিল মা এগুলো ধুয়ে দিল সব। তো এরপর চলে গেলাম খেতে। তো এখানে যে আলু আর কাঁকরোল ভাজা ছিল, আর এই যে টমেটো দিয়ে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করেছিল মা, ঝাল ঝাল করে, বেশ ভালো লেগেছে খেতে। তো এটাই ছিল দুপুরের মেনুতে। এরপর চলে এলো আমার স্টুডেন্ট, তো ওদেরকে পড়াচ্ছিলাম, তো ওদের একটা ফটো তুলে নিয়েছি। আর এরপরে যে রসুন আদা দেখতে পারছো, এগুলো চিকেনের জন্য না, এই যে আলু সিদ্ধ করা আছে, তো এটা দিয়ে সয়াবিন রান্না করা হবে। দেখতে পেলে সয়াবিন সিদ্ধ করে রেখে দিয়েছে। আর এই যে আলু ভাজাটা দেখছো, এটা হচ্ছে আমার বাবার দোকানের জন্য। তো পরের দিনকে মা ভাজা করে দিবে, তো এই জন্য রাত্রে কেটে রাখা হয়। তো আমি ভাজাটা কেটে নিলাম, কারণ মা আর কত করবে, সারাদিন তো প্রচুর কাজ করে। এরপরে যে রান্নাও মাই করছে আজকে। তো সয়াবিনের তরকারি হয়ে এসেছে। তো এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তোমাদের সয়াবিন খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে সয়াবিন, কাঁচা, সেদ্ধ, ভাজা, যাই দেবে আমার তো রাক্ষস বলতে পারো একদিকে। কিন্তু আমার ভালো লাগে খেতে সয়াবিন, কিন্তু এখন একটু কম খাই, কারণ সয়াবিনে নাকি অনেকটা প্রবলেম হয় খেলে, থাইরয়েডের প্রবলেম, বিভিন্ন রকমের প্রবলেম, তার জন্য একটু কম খাই। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিনকার সকালের ভিডিও। তো ওই যে ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মনে হচ্ছে ঝড় বৃষ্টি সব একসাথে করে নিয়ে আসবে। তো আকাশটা পুরো মেঘলা করে রেখেছে। তো এরপর আর সারাদিন আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, এটা হচ্ছে রাত্রে বাবা মাছ নিয়ে চলে আসছে। তো দেখো অনেকগুলো মাছ ছিল, তো আমার মাছ ভাজতে ভীষণ ভালো লাগে, তার জন্য মাকে বললাম যে মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি। তো আমার মাছ ভাজতে তো ভীষণ ভালো লাগে, জানি না কেন, আমার রান্নার থেকে মাছটা ভাজবো সেটা আর খুব ভালো লাগে। তো নিজের মতো করে মাছগুলো ভাজবো। তো চলো, নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি। কড়াইতে দিকে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হলে তারপর মাছগুলোকে দিতে হয়, আগে জানতাম না। তো একদিন আমি এরকম তেল দিয়ে তারপর মাছ দিয়ে দিয়েছিলাম, তো মাছগুলো সব ভেঙে গুঁড়ো হয়ে গেছিলো, মনটাও গুঁড়ো হয়ে গেছিলো সাথে। যাই হোক, এখন শিখে গেছি, একটু একটু করে রান্না করতে পারি আমি। তো মায়ের একটা অসুখ হয়েছিল, সেই অসুখের কথাটা কোনো দিন তোমাদেরকে বলবো, আর জানতে চাইলে কমেন্টে জানিও। তো আমি সেই স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক দুঃখের দিনগুলো গিয়েছে তখন। তো তখন থেকেই রান্না করা, ঘরের কাজ একটু একটু আমি শিখে গেছি। তো যাই হোক, এখন এই যে মাছগুলোকে সুন্দর করে মেখে নিলাম। তারপর আমি মাছগুলোকে দিয়ে দিব। এই দেখো একে একে করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আগে মাছ কড়াইতে দিলে আমি মাছ দিয়ে দৌড় দিতাম, এখন সেটা করি না, কারণ এখন আমি শিখে গেছি কিভাবে করতে হয় সবটা। আর এদিকে নুন হলুদ মাখিয়ে কিছু মাছ রেখে দিয়েছি, আর এদিকে দেখো কিছু মাছ ভাজা হচ্ছে। তো এই যে লাল টকটকা করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। মাছগুলো এই যে লাল টকটকা করে ভেজে নিলাম। তো একটা নুন হলুদ আর একটা কাঁচা লঙ্কা সাথে নিলে মাছগুলো খেতে ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে। আমার তো ভালো লাগে, তোমার কার কার ভালো লাগে জানিও। এদিকে দুধটাও গরম বসিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেছে। আর কিছু মাছ ছিল, এগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছই আমি ভেজে নিব বলেছি, তো আমিই ভাজবো, মা তরকারিটা করবে। কারণ আমাদের বাড়িতে আজকে এতগুলো মাছ আনার কারণ রয়েছে, ঘরে আসছে দাদা আর দাদু আসছে, তো এই জন্য অনেকগুলো মাছ আনা হয়েছে। কারণ আমার বাবা তো দিনে বাজার করতে পারে না, এর জন্য। তো চলো, ফাইনালি আমার দাদু, দাদা, এই যে বাবা, তিনজনে খেতে বসে পড়েছে। তো ডাল বানিয়েছিল আর লাউয়ের চপ আর মাছের ঝোল, সিম্পল ছিল খাওয়া। তো এর পর দিনকার সকালের ভিডিও এটা। এটা হচ্ছে সাপ বেরিয়েছিল সেই ভিডিওটা। তো দাদা আর দাদু 2 দিন থেকে তারপর চলে যাচ্ছে, দেখো সকাল সকাল ভোর ভোর উঠে পড়েছিল। তো এই যে দাদা টাটা করে দিল তোমাদেরকেও। আমি বলেছিলাম ওকে যে ভিডিওটা দিতে, কারণ আমি তো ওদের সাথে যাইনি, আর আমার সেরকম কোনো ভিডিও নেওয়া হয়নি, ঘুম ঘুম চোখে শুধু বাড়ির সামনে পর্যন্ত গিয়েছিলাম।
আগের বার পিসিমণি আর ছোটদা এসেছিলো তখন গিয়েছিলাম, কিন্তু এবার আর যাওয়া হয়নি। তো ওকেই বলেছিলাম, দেখো ট্রেন চলে যাচ্ছে, তো ওরাও চলে যাচ্ছে ঘরের দিকে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওতে কোনো ভুল হলে কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।